সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি চাকরিতে চাকরির যে কোনো পরীক্ষায় আসে এরকম একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জিরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল। এই জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল থেকে অনেক সময় কোশ্চেন আসে, বিশেষ করে প্রাইমারি এক্সাম বা অন্যান্য যে এক্সামগুলো আছে, মোটামুটি 1 থেকে 2 মার্কস কিন্তু যে কোনো এক্সামেই থাকে। ঠিক আছে, তো আজকে আমরা এখান থেকে যদি আমরা ক্লাসটা ভালোভাবে করি, আমি আশা করব যে আমরা 1 থেকে 2 মার্কস কমন পাবো। ঠিক আছে, আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখুন। যে প্রথমে আমরা দেখবো যে আসলে জিরান কি, প্রেজেন্ট পার্টিসিপল কি। ঠিক আছে, জিরানের কাজটা কি? জিরানটা হচ্ছে, গঠনটা হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। প্রেজেন্ট পার্টিসিপলও তাই হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, কিন্তু কাজটা ভিন্ন। কাজ ভিন্ন হওয়ার কারণে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার পরেও এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হবে জিরান্ড। ঠিক আছে, মানে দেখতে আসে এরকম, কাজ ভিন্ন, এই জন্য তার পরিচয়টা পরিবর্তন হয়ে যাবে। একটা হবে জিরান্ড, একটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে গঠনটা কি হবে? অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গঠন হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে জিরান্ডটা একটু দেখি। আমি মূলত একসাথে করছি, একসাথে করার কারণটা হচ্ছে যে তফাৎটা যাতে আমরা ইজিলি বুঝতে পারি যে আসলে জিরান্ডের কাজটা কি আর প্রেজেন্ট পার্টিসিপলের কাজটা কি। ঠিক আছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। আচ্ছা, আমি প্রথমে একটা এক্সাম্পল দিছি যে হান্টিং ইজ মাই ফেভারিট স্পট। ঠিক আছে, হান্টিং মানে হচ্ছে শিকার। তারপর দিছি কি, রিডিং ইজ মাই ফেভারিট হবি। তারপর দিছি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। ঠিক আছে, এই যে দেখেন তিনটা সেন্টেন্স, তিনটা সেন্টেন্সে আপনার কাছাকাছি কিন্তু একই রকম, এই তিনটা সেন্টেন্স একই রকম। এখানে ভার্বের সাথে আইএনজি যোগ আছে কি, যে হান্ট থেকে হান্টিং, রিড থেকে রিডিং, সুইম থেকে সুইমিং। ঠিক আছে, এখন এই তিনটা সেন্টেন্সে কাজটা কি করছে দেখেন তো, একটু খেয়াল করেন। এই তিনটা সেন্টেন্সে এই ভার্ব প্লাস আইএনজি এটা যোগ হয়েছে। ঠিক আছে, কাজটা দেখেন, এই যে ভার্ব, এটার সামনে আছে, এটার সামনে, তার মানে ভার্বের সামনে কি থাকে আমরা জানি, অবশ্যই ভার্বের সামনে কি থাকে, নাউন হয়। এখানে এটা সাবজেক্ট। ঠিক আছে, এই হান্টিং বলেন, রিডিং বলেন, সুইমিং বলেন, সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব বাকি সব। ঠিক আছে, তার মানে সাবজেক্ট অবশ্যই নাউন বা প্রোনাউন হবে। তার মানে যেহেতু সে নাউনের কাজ করছে, যেহেতু সে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হওয়ার পরেও সে কাজটা কার করছে, নাউনের করছে, এজন্য অবশ্যই এটা জিরান্ড হবে। পরীক্ষায় যদি আসে এই তিনটা সেন্টেন্স, তাহলে অবশ্যই জিরান্ড। কারণটা কি বলেন তো? কারণটা হচ্ছে খুবই সহজ, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে অবশ্যই নাউন হবে। আর এখানে নাউন মানে হচ্ছে জিরান্ড। তার মানে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার পর কাজ করতেছে জিরান্ডের বা নাউনের, এজন্য এটা জিরান্ড। ঠিক আছে, আচ্ছা আমরা পরের একটা সেন্টেন্স দেখি, স্টপ রাইটিং। এখানে রাইটিংটা কি? এখানে রাইটিংটাও হচ্ছে জিরান্ড। কারণটা কি? কারণটা হচ্ছে এই স্টপ যে ভার্বটা আছে, এই স্টপ ভার্বটা, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যে এটা দ্বারা কোনো, আপনি সেন্টেন্স করতে গেলে আপনাকে অবশ্যই অবজেক্ট লাগবে এখানে। ঠিক আছে, স্টপ কি, থামো, কি থামবে? অবশ্যই এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে স্টপ রাইটিং মানে লেখাটা থামা। ঠিক আছে, কি থামাবে? লেখাটা থামাবে। কি থামাবে? এই যে কি প্রশ্নের উত্তরটা দিচ্ছে এখানে। তাহলে এই রাইটিংটা হচ্ছে এখানে কিসের কাজ করছে? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে পড়ছে। ঠিক আছে, তাহলে এই স্টপ ভার্বটার অবজেক্ট হিসেবে পড়ছে রাইটিং। আচ্ছা, আমরা যদি আর একটু সহজভাবে বলি যে আমরা অবজেক্ট বলতে কি বুঝাই, আমরা যদি ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তার উত্তরে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আমরা যদি বলি যে স্টপ রাইটিং, কি থামাবে? রাইটিংটা থামাবে। দেখেন এখানে রাইট থেকে রাইটিং হয়ে গেছে, তার মানে এটা একটা জিরান্ড। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে কাজ করছে কার? অবজেক্টের। অবজেক্ট মানেই হচ্ছে নাউন, এখানে অবশ্যই জিরান্ড। ঠিক আছে, বিষয়টা কি ক্লিয়ার? এখানে স্টপ রাইটিং যদি পরীক্ষার খাতায় আসে যে রাইটিং এ আন্ডারলাইন করা, যে এটা কি জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে এটা অবশ্যই জিরান। কি হিসাবে জিরান?
অবজেক্ট হিসেবে জিরান, আপনার অবজেক্ট হিসেবে জিরান, এই স্টপ ভার্বটা অবজেক্ট হিসেবে জিরান। ঠিক আছে? আচ্ছা, আর একটা আমরা সেন্টেন্স দেখি, আই অ্যাম টায়ার্ড অফ রাইটিং। আচ্ছা, আপনাদের একটা সহজ শিখাই দেই, সেটা হচ্ছে যে যখনই দেখবেন প্রিপজিশন, এই যে অফটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে যেটা থাকবে সেটা অবশ্যই নাউন হবে। যদি একটা ওয়ার্ড থাকে অবশ্যই নাউন। এটা আপনারা চোখ বন্ধ করে নাউন দেখাবেন, তার মানে এটা জিরান, যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এটা কিন্তু একটা আপনার রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম, যে টু ব্যতীত সকল প্রিপজিশনের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ঠিক আছে? টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে এখানে কি হবে, আই অ্যাম টায়ার্ড অফ রাইটিং। এটা কি? এটা যদি আমি একটু ডিপলি চিন্তা করি যে এটা, এই রাইটিংটা কি? এটা হচ্ছে যে অবজেক্ট অফ প্রিপজিশন। এই প্রিপজিশনটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? তারপর আরেকটা সেন্টেন্স দেখেন, মাই হবি ইজ রিডিং। জাস্ট শুরু সেন্টেন্সটা লক্ষ্য করেন, রিডিং ইজ মাই ফেভারিট হবি, আর এখানে দিছি মাই হবি ইজ রিডিং। একই সেন্টেন্স একটু ঘুরাই দিছি। ঘুরিয়ে দেওয়ার ফলে এটাও জিরান। এটা কি হিসেবে জিরান সেটা বুঝতে হবে। এটা হচ্ছে যে এই ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জিরান। ঠিক আছে? ভার্বটার কমপ্লিমেন্ট হিসেবে জিরান। কমপ্লিমেন্টের কাজ কি? কমপ্লিমেন্ট মানেই বোঝা যাচ্ছে যে পরিপূরক। একটা সেন্টেন্সকে কমপ্লিট করে, সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে কিভাবে কমপ্লিমেন্ট? মাই হবি। আচ্ছা, মাই হবি, আমার হবি, আমার শখটা। কি শখ? রিডিংটা শখ আমার। ঠিক আছে? এই যে কি শখ? রিডিংটা শখ। মাই হবি সমান সমান রিডিং। ঠিক আছে? তার মানে এটা আপনার কিসের কাজ করতেছে? কমপ্লিমেন্টের কাজ করতেছে। এজন্য এখানে এই বাক্যে এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ ভার্ব, অ্যান্ড কমপ্লিমেন্টটা অবশ্যই এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। ঠিক আছে? তার মানে এটা জিরান্ট। ক্লিয়ার কিনা বিষয়টা? আরেকটা সেন্টেন্স দেখেন, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এখানেও রিডিংটা ওই যে শুরু সেন্টেন্সের মতো এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। অবশ্যই সাবজেক্ট নাউন হয়। আর এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গঠন হয়েছে, এজন্য এটা জিরা। ঠিক আছে? তাহলে জিরানটা মূলত কি কাজ করতেছে? আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে জিরানটা ভার্ব প্লাস আইএনজির সাথে যোগ হবে, হয়ে গঠিত হবে, কাজটা ঠিক নাউনের মতো করবে। নাউন কি জায়গায় কাজ করে আমি একটু সংক্ষেপে বলি। নাউন আপনার সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করবে, অবজেক্ট হিসেবে কাজ করবে, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে? প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করবে। এগুলো হচ্ছে নাউনের কাজ। তার মানে এই সমস্ত জায়গায় নাউন গুলো বসবে। এখন সেটা হতে পারে ভার্বের সাথে আইএনজি। যদি ভার্বের সাথে আইএনজি যোগ করে হয় তাহলে সেটা হবে জিরান। পরীক্ষায় কিন্তু এটাই আসে। ঠিক আছে? তাহলে আপনার মোটামুটি জিরান থেকে যদি কোশ্চেন আসে তাহলে সলভ হওয়ার কথা। আপনি একটু চিন্তা করে অ্যান্সারটা দিবেন যে আসলে নাউনটার কাজটা কি? আপনি আগে নাউনটাকে চিন্তা করবেন। এখন নাউনটা কিভাবে গঠিত হলো সেটা পরের কথা। আপনি আগে নাউনের কাজটাকে চিন্তা করবেন সিম্পলি। নাউনটা কি হিসেবে ব্যবহৃত হয়? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে? তারপর আপনার আ প্রিপজিশন এর অবজেক্ট। ঠিক আছে? এই কয়েক উপায়ে নাউনটা ব্যবহৃত হয়। আর যখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এটা ব্যবহৃত হবে তখন এই নাউনটা হয়ে যাবে জিরান। ঠিক আছে? মূলত নাউন, কিন্তু যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ করে হয়েছে এজন্য এটার নাম দেওয়া হয়েছে জিরান। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটু ক্লিয়ার হব। সেটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। প্রেজেন্ট পার্টিসিপলটা দেখতে ঠিক জিরান্টের মতোই, কিন্তু কাজটা আলাদা। ঠিক আছে? কাজটা কি আলাদা? এখানে কাজটা করবে অ্যাডজেক্টিভ এর কাজ। এখন অ্যাডজেক্টিভ এর কাজ কি? আমরা জানি যে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝাইলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এখন আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পল কয়েকটা পড়লে মোটামুটি সিওর হওয়া যাবে। শুরুতে আমি লিখেছি, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এই রোলিং স্টোন কথাটা দ্বারা বোঝাচ্ছে যে, যে পাথরটা গড়িয়ে, গড়িয়ে পড়ে। ঠিক আছে? এটা হচ্ছে গড়িয়ে, গড়িয়ে পড়া। তাহলে এই যে এখানে দেখেন রোলিংটা কিসের কাজ করতেছে বলেন তো? একটা অবস্থা নির্দেশ করতেছে যে কিভাবে পড়তেছে, গড়িয়ে গড়িয়ে পড়তেছে। তার মানে এটা একটা চলন্ত একটা বিষয়, গড়িয়ে গড়িয়ে পড়তেছে, চলন্ত বিষয়। ঠিক আছে? কেমন স্টোন? এই যে গড়িয়ে গড়িয়ে পড়া পাথর, গড়িয়ে গড়িয়ে পড়া পাথর। কেমন পাথর? গড়িয়ে গড়িয়ে পড়া পাথর। তার মানে এই যে দেখেন এখানে আর একটা জিনিস লক্ষ্য রাখেন, এটা হচ্ছে একটা আর্টিকেল, এটা হচ্ছে নাউন। এই আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি আর অন্য কোনো কিছু না থাকে, একটা ওয়ার্ড থাকে, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। ঠিক আছে?
এখন এই অ্যাডজেক্টিভটা আপনার যেভাবেই গঠিত হোক, এখানে আপনার আইএনজি যোগ করে গঠিত হোক বা আপনার পাস্ট পার্টিসিপল হয়ে গঠিত হোক, যেভাবেই গঠিত হোক এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে গঠিত, এজন্য এটা কে বলে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এক ধরনের অ্যাডজেক্টিভ, মূলত অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, পরের সেন্টেন্স আমরা দেখি, উই মিট এ গার্ল ক্যারিং এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স। মানে আমরা একটা বালিকাকে দেখেছিলাম বা সাক্ষাৎ পেয়েছিলাম, যিনি কি করতেছেন, এই যে ফুলের বাস্কেট বয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই ক্যারিং কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে বয়ে নিয়ে যাওয়া, বয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে, বয়ে নিয়ে যাওয়া। আচ্ছা দেখেন, এখানেও একটা কাজ করা বুঝাচ্ছে, মানে একটা অবস্থান বুঝাচ্ছে যে কি করতেছে এই গার্লটা, ক্যারিং এ বাস্কেট, মানে এই এক এক বাস্কেট ফুল বয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, উই মিট এ গার্ল, ঠিক আছে, ক্যারিং এ বাস্কেট অফ ফ্লাওয়ার। এই ক্যারির সাথে আইএনজি যোগ হয়েছে, কিন্তু এটা কেন জিরান নয়? এটা যদি আমরা প্রশ্ন করি যে এটা অনেকে জিরান দাগাইতে পারেন যে কেন জিরান নয়? আচ্ছা এখানে দেখেন কেন জিরান নয়? জিরানটার কাজটা কি? নাউন হিসেবে কাজ করবে। নাউনটা কি হিসেবে কাজ করবে? আপনার সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, এরকম। কিন্তু এখানে দেখেন এই ক্যারিং কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা কি কোনো নাউনকে নির্দেশ করতেছে? কোনো এই সেন্টেন্সের সাবজেক্ট? অবশ্যই না। অবজেক্ট? তাও না। কমপ্লিমেন্ট? তাও না। ক্যারিং দ্বারা বোঝাচ্ছে যে উনি একটা জিনিস বয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? এই বয়ে নিয়ে যাওয়ার যে অবস্থাটা এটাকে নির্দেশ করতেছে। ঠিক আছে? এখানে লক্ষ্য করেন, এখানে হয় সে নাউন হিসেবে কাজ করছে, মানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, নতুবা অবজেক্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে? নতুবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে, অথবা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। কিন্তু এখানে কাজটা ঠিক জাস্ট একটা অ্যাডজেক্টিভ যেভাবে কাজ করে ঐরকমই কাজ করবে। আর গঠনটা হবে ভার্বের সাথে আইএনজি যোগ করে। আচ্ছা, এই পরের সেন্টেন্সটা দেখেন, এ স্লিপিং ফক্স। কেমন ফক্স? ঘুমন্ত শিয়াল। শিয়ালটা ঘুমন্ত। এখানেও যদি আমি সিম্পলি দেখি যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, যেহেতু এটা ভার্বের সাথে আইএনজি যোগ হয় সেহেতু এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? বাংলায় যদি একটু চিন্তা করেন, কেমন শিয়াল? ঘুমন্ত শিয়াল। এই যে শিয়ালটা সম্পর্কে একটা কি আপনাকে তথ্য দিচ্ছে যে কেমন শিয়াল, তার একটা অবস্থান বুঝাচ্ছে, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করতেছে। এজন্য এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অনুরূপভাবে এ বার্কিং ডগ সেলডম বাইটস। ঠিক আছে, এই যে বার্কিং ডগ কথাটার অর্থ দ্বারা বোঝাচ্ছে যে ঘেউ ঘেউ করা কুকুর। ঠিক আছে, যে কুকুরটা ঘেউ ঘেউ করতেছে, ঘেউ ঘেউ করা কুকুরটা কদাচিৎ কামড়ায়, এটার অর্থটা হচ্ছে এই। তারপর হচ্ছে কি, এ সুইমিং স্নেক। আচ্ছা দেখেন, এই সুইমিং কথাটা এখানেও ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে আর এখানে তফাৎটা দেখেন। এই সুইমিং স্নেক কথাটার অর্থ হচ্ছে যে একটা সাঁতাররত সাপ, মানে যে সাপটা সাঁতার দিচ্ছে। তার মানে কি, সাপটার একটা অবস্থান বুঝাচ্ছে কেমন সাঁতাররত অবস্থায়, সে সাঁতাররত অবস্থায় আছে। ঠিক আছে, তার মানে এটা আপনার অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তার মানে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা মজার সেন্টেন্স দেখেন। আচ্ছা, তার আগে আমি এই সেন্টেন্সটা দেখি, দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড। এখানে সিঙ্গিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। কেন? আমি যদি চিন্তা করি আর্টিকেল নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ হয়, তাও হবে সিম্পলি চিন্তা করলে। আর একটু যদি ভাবি যে এই সিঙ্গিং বার্ড বলতে কি বোঝা যায়, মানে কি সিঙ্গিং বার্ড মানে হচ্ছে যে মানে গানের পাখি। ঠিক আছে, গানের পাখি, এমনি পাখি না, গানের পাখি। এই যে পাখিটা একটা আলাদা গুণ বলতেছে, কিসের পাখি? গানের পাখি। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা জিনিস দেখেন, দ্য মুভি ইজ এক্সাইটিং। এই যে এটা কিন্তু আপনার পেঁয়াজ লাগার মতো। এই যে এটা দেখেন, আর এদিকে আমি যখন জিরান পড়াইছি তখন একটা জিনিস আমি পড়াইছিলাম, মাই হবি ইজ রিডিং। এই যে এই দুইটা বাক্য দেখতে কাছাকাছি, মাই হবি ইজ রিডিং, দ্য মুভি ইজ এক্সাইটিং। কিন্তু এখানে রিডিংটা হচ্ছে আপনার জিরান, এখানে এই এক্সাইটিং কথাটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। তফাৎটা কি? এই তফাৎটা হচ্ছে খুবই সহজ। আপনি দেখেন এই যে কথাটা, এই মাই দ্য মুভি ইজ, এই মুভিটা কেমন?
সেটা সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। মুভিটা এক্সাইটিং, উত্তেজক, ঠিক আছে? মুভিটা হচ্ছে এক্সাইটিং মুভি একটা। কিন্তু এখানে এই প্রশ্নটা করেন তো, মাই হবি ইজ রিডিং। আমার হবিটা কেমন, এইটা নাকি আমার হবিটা কি? এখানে আপনার উত্তরটা দিচ্ছে যে মাই হবি ইকুয়াল হট, ঠিক আছে? মানে আমার হবিটা কি, তার মানে এই কি প্রশ্নটার উত্তর দিচ্ছে। আর এদিকে দেখেন, দ্য মুভি ইজ এক্সাইটিং, মুভিটা কি নাকি মুভিটা কেমন, বলেন তো কি উত্তরটা কি দিচ্ছে? মুভিটা কেমন, মুভিটা এক্সাইটিং, ঠিক আছে? এজন্য এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। বিষয়টা কি ক্লিয়ার? আপনি দেখেন তফাৎটা দেখেন, এই দুইটা বাক্য কিন্তু কাছাকাছি, দেখতে কাছাকাছি। মাই হবি ইজ রিডিং আর দ্য মুভি ইজ এক্সাইটিং। আপনি যদি জেনারেলি চিন্তা করেন, পরীক্ষার হলে কিন্তু জেনারেলি চিন্তা করবেন, গভীরে গেলে একদম গোলমাল পাকবে, ঠিক আছে? এখানে এই রিডিংটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কেন? এই মাই হবি, আমার হবিটা কি, ঠিক আছে? এই সেন্টেন্সটা আমি যদি রিডিং কথাটা বাদ দেই, মোটামুটি একটা অসম্পূর্ণ। কারণ আমাকে একটা কমপ্লিট করার জন্য আরো কিছু লাগতেছে, যে মাই হবি ইজ হট, মাই হবি ইজ হট, আমার শখ কি? আর এখানে দেখেন, দ্য মুভি ইজ হট, না, মুভি ইজ আপনার মুভিটা কেমন, ঠিক আছে? দ্য মুভিটা কেমন, এটা কেমন সম্পর্কে আপনার অ্যান্সার দিচ্ছে, এটা কি, হবিটা কি সেটা সম্পর্কে, মানে এটা আপনার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে, এটা কাজ করতেছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। তফাৎটা জাস্ট এতটুকু। আপনি দেখবেন যে এখানে আপনার মুভিটা সম্পর্কে কোনো একটা তথ্য দিচ্ছে, দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। আর এখানে এই মাই হবিটা সম্পর্কে তথ্য না, মাই হবিটা কি, এই কি প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছে। এজন্য এটা হচ্ছে আপনার জিরান। তাহলে আশা করি আমি যে এই আলোচনা থেকে আপনারা প্রাইমারি এক্সাম বা যেকোনো এক্সামে, ঠিক আছে, ১ অথবা ২ মার্কস কমন পাবেন। একটু জাস্ট এরকম যখন সেম কোয়ালিটির কোশ্চেন আসবে, একটু ভেবেচিন্তে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে, ওখানে যেহেতু অ্যান্সার ৪ টা দেওয়া থাকবে, একটু ভাবলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটু আপনারা আরেকটু বেশি, বেশি করে এক্সাম্পল দেখবেন, ঠিক আছে? এই মূল থিমটা মনে রাখবেন এবং এর পাশাপাশি আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যেমন এখানে আমি যদি ভুল না করে থাকি, তাহলে এই যে রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, এটা মনে হয় বিসিএস এর কোশ্চেনে আসছিল ৩৮ তম বিসিএস এ, ঠিক আছে? যে রিডিংটা কি, তাহলে এখানে রিডিংটা হচ্ছে জিরান। যখনই দেখবেন যে নাউনের কাজ করতেছে, সহজ হিসাব, আপনার দেখবেন যে সাবজেক্ট হিসেবে থাকলে আর কোনো কথা নাই, চোখ বন্ধ করে জিরান। অবজেক্ট হিসেবে থাকলে চোখ বন্ধ করে জিরান। কমপ্লিমেন্টটা একটু বুঝতে সমস্যা হতে পারে, ঠিক আছে? কমপ্লিমেন্টটাকে আপনি প্রশ্ন করবেন এইভাবে, মাই হবি ইজ হট, তার মানে এই আমার হবিটা কেমন সেটা সম্পর্কে আপনার অ্যান্সার দিচ্ছে। আর এখানে অ্যান্সারটা দিচ্ছে কি, দ্য মুভি ইজ এক্সাইটিং, তা মুভিটা কেমন, আর এখানে হবিটা কি, দেখেন তো অ্যান্সার ইয়াটা দেখেন, হবিটা কি, হবিটা হচ্ছে পড়া, আর মুভিটা কেমন, মুভিটা এক্সাইটিং, ঠিক আছে? এজন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা জিরান, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।